7 মাসের প্রেগনেন্ট আমি। স্বামী বিদেশে গিয়েছে 3 মাস হলো। যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে 5,000 টাকা দিয়ে গেছিল। আর এই 3 মাসে সে আমার কোনো হাত খরচ দেয়নি। হাই রিক্সের প্রেগনেন্সি আমার। প্রতি মাসে ডাক্তারের চেকআপে থাকতে হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে প্রায় আমার 7-8 হাজার টাকা প্রতি মাসে খরচ হয়। তাছাড়া নিজের আরো কিছু পার্সোনাল খরচ থাকে। যতই প্রেগনেন্সির সময় বাড়তেছে আমার এটা সেটা খুবই খেতে মন চায়। জানি না আমার গর্ভে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনটা আছে, কিন্তু মার্কেটে গেলে বা বাজারে গেলে যখনই কিছু নতুন বাচ্চাদের জিনিস দেখি আমার কিনে আনতে মন চায়। মনে হয় এটা কিনে নিয়ে আসি, দেখলেও একটা চোখের শান্তি লাগে। কিন্তু আফসোস কি জানেন, এই মাসে আমার স্বামী আমার জন্য হাত খরচ পাঠিয়েছে মাত্র 3,000 টাকা। তাও আবার আমার শাশুড়ির কাছে, তার কাছ থেকে চেয়ে সেই 3,000 টাকা নেওয়া লাগবে। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে মানে আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পাঠায়। মাঝে মাঝে কোনো মাসে এর থেকে বেশিও হয়। সংসারের খরচ বাবদ আমার একটা ননদ আছে, তার খরচ সহ আমাকেও কিছু টুকিটাকি খরচ দেয়। কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন, আমার জন্য যে টাকাটুকু পাঠায় ওইটা চাইতেও আমার শাশুড়ির কাছে কৈফিয়ত দিতে হয়। বলে রান্না বান্না খাওয়া দাওয়া তো সবই আমাদের সাথে করো, তাহলে এক্সট্রা ভাবে কেন টাকা লাগবে। এক কথায় আমার শাশুড়ি আর ননদ আমাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে চায় না। তারপর আমি আমার স্বামীর সাথে কথা বলি, আমাকে বলেছিলাম প্রেগনেন্সি অবস্থায় কিছু টাকা বাড়িয়ে দিতে, কিন্তু সে আমাকে স্পষ্ট ভাবে বলে দেয় আমার পিছনে আর 1 টাকাও খরচ করতে পারবে না। যতটুকু দিচ্ছে এর থেকে যদি বেশি চাই সেটাও আর পাবো না। তাকে আমি বলেছি প্রতি মাসে আমার 7-8 হাজার টাকা লাগে শুধু ওষুধ বাবদ, আর নিজের তো পার্সোনাল খরচ থাকে, এটা যদি না দাও তাহলে আমি কোথায় যাব। সে স্পষ্ট ভাবে বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। আমিও বললাম এতদিন তো বাবা মাই চালাচ্ছে, আর কত। তার সাথে কথা বলার সময় এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না, সন্তানটা অন্য কারোর। আমার পেছনে টাকা খরচ করা মানেই লস, সে এখন সেটাই বলে। আমার এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন আমার স্বামীকে। মাঝে মাঝে ঘুমের ভিতরে কেঁপে কেঁপে উঠেই দেখি আমার স্বামী নাই। তখন যে কতটা কষ্ট লাগে সেটা আর বলে বোঝানোর মতো না। সকালে একবার, রাতে একবার শুধুমাত্র তার সাথে কথা হয়। এর মাঝেও যদি তার সাথে আমার কথা বলতে মন চাই, আমি যদি এক্সট্রা ভাবে ফোন দিই সে আমাকে ব্লক করে রাখে। যদি কোনোদিন টাকা পয়সার কথা বলি, সে এমনও হয়েছে আমাকে একটানা 1 সপ্তাহ ব্লক করে রেখেছে। মাঝে মাঝে 10 দিনও পার হয়ে যায়, তাও ব্লক খুলে না। বিয়ের পরে 1.5 বছর পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল, কোনোদিন আমাকে 500 টাকাও হাতে দেয় নাই। আমার বিয়েতে একজোড়া হিল দিয়েছিল, ওইটা পরে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না। তার কাছে আমি একদিন বলেছিলাম তুমি আমাকে একটা জুতা এনে দাও, কারণ এটা পরে সবসময় চলাফেরা করা যায় না, কিন্তু সে আমাকে এনে দেয়নি। অথচ তার যে পছন্দের জুতা, তার যে পছন্দের পোশাক সবই কিনে নিয়ে আসতো বাসায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম শীতকাল আমার অনেক কষ্টে গিয়েছে, কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড় এনে দেয়নি। কারণ বিয়ের পরে আমি আমার বাবার বাড়ি থেকে একটা শীতের পোশাক এনেছিলাম, যেটা আমি গত 2 বছর ধরে ব্যবহার করতেছি বিয়ের আগে থেকেই। ওইটা দেখার পর আমার শাশুড়ি বলে যে তোমার আর শীতের পোশাক লাগবে কেন, এটা দিয়েই তুমি চালিয়ে নিতে পারবা। কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে, কিন্তু আসলে আপু আমার কাছে যে কতটা কষ্ট লেগেছে সেটা মাত্র আমিই জানি। ভোরবেলা ঘুম থেকে উঠতাম, উঠে গরুর কুটো কাটা, তারপর ঘের থেকে অনেক মাছ আনতো। শীতের সময় বসে বসে সেই মাছগুলা কুটা, শুধুমাত্র ওরকম একটা পাতলা পোশাক পরে কতটা কষ্টে পার করছি সেই শীতকালটা শুধুমাত্র আমিই জানি। আবার বাবাকেও বলতে পারতাম না গরম পোশাক কিনে দিতে, কারণ তারা মনে কষ্ট পাবে। কিন্তু কিভাবে যেন বাবা মা বুঝে যায়, আমাকে নতুন একটা পোশাক কিনে দেয়। তারপর থেকে ওটাই পরি। আমার স্বামী প্রায় আমার ননদ আর শাশুড়ির জন্য জামা কাপড় কেনার জন্য এক্সট্রা ভাবে টাকা পাঠায়, কিন্তু আমাকে বিয়ের সময় যে 3টা 3 পিস দিয়েছিল ওই 3টাই আমি এখনো পরি। তার যে একটা বউ আছে এটা নিয়ে তার কোনো খেয়ালই নাই। আর শাশুড়ির কথা বাদই দিলাম, যেখানে আমার স্বামী আমাকে চোখে দেখতে পারে না, শাশুড়ি আর কতটা দেখবে। একদম কাজের মেয়ে হয়ে থাকা লাগে আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা আমার বিয়ের সময় আমার স্বামীকে 6 লক্ষ টাকা দিয়েছিল নগদ, যাতে করে তার মেয়েকে একটু সুখে রাখে। আর আমার স্বামীর বয়স আমার থেকে প্রায় 18 বছরের বেশি ছিল। এমনিতেও তার থেকে বয়স আমার অনেক কম। মানুষ বউকে দিয়েও রাখতে পারতেছে না, আর সে কিছু না দিয়েই অনেক অধিকার ফেলায় আমার উপর। শ্বশুর বাড়িতে তার মা আর বোন যে পরিমাণ কষ্ট দেয় আমাকে, 2 জন সুস্থ মানুষ থাকা সত্ত্বেও আমার প্রেগনেন্সি অবস্থায় সব কাজ ঘরের করা লাগে। তাছাড়া স্বামীর অবহেলা আর অসম্মান তো আছেই। সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আমি আর এই সংসার করব না। আমি যথেষ্ট সুন্দর এবং শিক্ষিত একজন মেয়ে, আমি চাইলেই একটা চাকরি করতে পারি। তারপর আবার সন্তানের কথা চিন্তা করে সংসারটা ছাড়তে মন চায় না। একে তো আমার গর্ভের সন্তান, দ্বিতীয়ত আমার বাবার 6 লক্ষ টাকা গিয়েছে, তৃতীয়ত আমি মানসিক অশান্তিতে আছি। আমি ভেবেছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। তারপর যদি দেখি এভাবে আর হচ্ছে না, আমি আমার বাবার বাড়িতেই চলে যাব। আর এই স্টোরিটা পাঠিয়েছেন আমাকে একটা আপু পেজে লিখে। আসলে মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে একটা সুতা না নিয়েও অনেক শান্তিতে থাকে, আর কিছু মেয়েরা আছে শ্বশুর বাড়িতে সবটুকু উজাড় করে দিয়ে বাবা মার টাকা দিয়েও শ্বশুর শাশুড়ির মন পায় না। দোয়া করি সবাই যেন ভালো থাকে।